আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাথ ম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচাইতে সহজ। ম্যাথ ম্যাজিক থেকে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলোর সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা করব দ্বিতীয় শ্রেণীর গণিত পৃষ্ঠা নাম্বার 16, 20 এবং 21 নম্বরের অঙ্কগুলো সমাধান করব ইনশাআল্লাহ। 20 নম্বর পৃষ্ঠার এই অঙ্কগুলো খালিঘর পূরণ এবং 21 পৃষ্ঠার খালিঘর পূরণ ও 3 নম্বরের নিচের সংখ্যাগুলোর প্রতিটি অঙ্কের স্থানীয় মান লিখি। এই অঙ্কগুলো আমরা আজকে সমাধান করব। 16 পৃষ্ঠার 1 নাম্বার বড় সংখ্যাটিতে গোল দাগ দিই। তো অঙ্কগুলো আগে আমরা তুলব। তো এই অঙ্কগুলো আমরা বড় সংখ্যাটিতে গোল দাগ দিব। তো বড় সংখ্যা কোনগুলো আমরা এখন সে সংখ্যাগুলোতে গোল দাগ দিব। এখানে 85 আর এখানে 57। তো অঙ্কের নিয়মে আমরা এটা আগে বুঝবো। এখানে দশকের ঘরে আছে 8 আর এখানে দশকের ঘরে আছে 5। তো 8 আর 5-এর মধ্যে বড় 8, তাহলে এই সংখ্যাটাই বড় হবে। তাহলে আমরা এটা গোল দাগ দিব। স্বাভাবিকভাবে 85 থেকে 57 এই দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা 85। এখন 524, 348, এখানে একক, দশক, শতক, এখানেও একক, দশক, শতক। তো শতকের ঘরে এখানে 5 আর এখানে 3। তো 5 আর 3-এর মধ্যে কোনটা বড়? 5 বড়। তাহলে এটা আমরা গোল দাগ দিব। এখন 634, 670। তো এখানে আমরা একক, দশক, শতক, এখানেও একক, দশক, শতক। তো শতকের ঘরে এখানে 6, এখানেও শতকের ঘরে 6। এরপরে আমরা দশকের ঘরে যাব। এখানে 3, এখানে 7, এখানে 7, এখানে 3। তো 3 আর 7-এর মধ্যে কে বড়? 7 বড়। তাহলে এটা আমরা গোল দাগ দিব। এরপরে 423, 428, একক, দশক, শতক, একক, দশক, শতক। শতকের ঘরে 4, এখানেও শতকের ঘরে 4। দশকের ঘরে 2, এখানেও দশকের ঘরে 2। এককের ঘরে এখানে 3, এককের ঘরে এখানে 8। তো 3 আর 8-এর মধ্যে কে বড়? 8 বড়। তাহলে এটা আমরা গোল দাগ দিব। এরপরে 823, 540, একক, দশক, শতক, একক, দশক, শতক। শতকের ঘরে 8 আর এখানে শতকের ঘরে 5। তো 8 আর 5-এর মধ্যে কে বড়? 8 বড়। 8 বড়। তো এটা আমরা গোল দাগ দিব। এরপরে 901, 972, একক, দশক, শতক, একক, দশক, শতক। শতকের ঘরে এখানে আছে 9, এখানেও আছে 9। এখানে দশকের ঘরে 0 আর এখানে দশকের ঘরে 7। তাহলে 0 আর 7-এর মধ্যে কে বড়? 7 বড়। তাহলে এটা আমরা গোল দাগ দিব। এরপরে আমরা ছোট সংখ্যাটিতে গোল দাগ দিব। তো অঙ্ক তোলা আমাদের শেষ। এখন আমরা অঙ্কগুলো করব। এখন আমরা সবচেয়ে যে ছোট সংখ্যা, দুই সংখ্যার মধ্যে, এই দুই সংখ্যার মধ্যে যে সংখ্যাটি ছোট সেই সংখ্যাটিতে আমরা গোল দাগ দিব। তো এখানে 75, এখানে 65, একক, দশক, একক, দশক। তো দশকের ঘরে 7, এখানে দশকের ঘরে 6। তো 6 আর 7-এর মধ্যে কে ছোট? 6 ছোট। তো এখানে আমরা গোল দাগ দিব 65। এরপরে 423, 337, একক, দশক, শতক, একক, দশক, শতক। এখানে শতকের ঘরে 4, এখানে শতকের ঘরে 3। তো 4 আর 3-এর মধ্যে কে ছোট? 3 ছোট। তাহলে আমরা এটা গোল দাগ দিব। এরপর 557, 642, একক, দশক, শতক, একক, দশক, শতক।
এখানে শতকের ঘরে 5, এখানে শতকের ঘরে 6। তো 6 আর 5-এর মধ্যে কে ছোট? 5 ছোট। তো এটা আমরা গোল দাগ দিব। 876, 706, একক দশক শতক, একক দশক শতক। শতকের ঘরে 8, এখানে শতকের ঘরে 7। তো 8 আর 7-এর মধ্যে কে ছোট? 7 ছোট, তাহলে এটা আমরা গোল দাগ দিব। 678, 948, একক দশক শতক, একক দশক শতক। তো এখানে শতকের ঘরে 6, এখানে শতকের ঘরে 9। তো 9 আর 6-এর মধ্যে 9 আর 6-এর মধ্যে কে ছোট? 6 ছোট, তাহলে 6কে আমরা 678কে আমরা গোল দাগ দিব। এরপরে 785, 639, একক দশক শতক, একক দশক শতক। শতকের ঘরে 7, এখানে শতকের ঘরে 6। তো 7 আর 6-এর মধ্যে কে ছোট? 6 ছোট, তাহলে 639কে আমরা গোল দাগ দিব। তো এইভাবে আমরা ছোট আর বড় নির্ণয় করব খুব সহজেই। এরপরে আমরা 20 পৃষ্ঠার অঙ্কগুলো করব। তো এরপরে আমরা 20 পৃষ্ঠার অঙ্কগুলো করব। এখানে 1 নম্বর অঙ্কটা আমাদের করে দেওয়া আছে। তো এই অঙ্কটা আগে আমরা বুঝব। 56, 5.6 একক। তো এখানে একক হলো 6, দশক হলো 5। তো 6 এককের ঘরে আমরা 6 লিখছি এবং দশকের ঘরে আমরা 5 লিখছি। তো আমরা 2 নাম্বার করব। তো এখানে আছে 83, 83, 3, 3 হচ্ছে একক, তাহলে এককের ঘরে আমরা 3 লিখব। এখানে 8 হলো দশক, তাহলে দশকের ঘরে আমরা 8 লিখব। এরপরে 3। তো এখানে 120, এখানে একক হচ্ছে আমাদের 0, তো 0 এখানে লিখব। এককের ঘরে 0, দশকের ঘরে 2, শতকের ঘরে 1, একক দশক শতক। 4 নাম্বার করব। 467, এখানে একক হচ্ছে 7, এককের ঘরে লিখব। দশক হলো 6, দশকের ঘরে লিখব। শতক হলো 4, শতকের ঘরে লিখব। 5 নাম্বার করব। 976, তো এখানে একক হচ্ছে 6, এককের ফাঁকা ঘরে লিখে দিব 6, দশক হলো 7, দশকের ফাঁকা ঘরে 7 লিখব। আর শতক হলো 9, শতকের ফাঁকা ঘরে 9 লিখব। 6 নাম্বার ফাঁকা ঘর একক। তো এখানে একক, দশক, শতক, হাজার, 1000। তো এটাকে আমরা একক, দশক, শতক, 1000-এর ফাঁকা ঘরগুলো যেগুলো আছে সেগুলোতে পূরণ করে দিব। এককে 0, এককে 0, তাহলে এককের ঘরে 0 লিখব। দশকের ঘরে 0, দশকের ঘরে 0 বসে দিব। শতকে 0, শতকের ঘরে 0 লিখব। হাজারে 1, তাহলে হাজারের ঘরে 1 লিখব। একক, দশক, শতক, হাজার। তো এইভাবে আমরা এই অঙ্কগুলো করে ফেলবো খুব সহজেই। এরপরে আমরা 21 পৃষ্ঠার অঙ্কগুলো করব। এই অঙ্কটা আমাদের করে দেওয়া আছে। এই অঙ্কটা আমরা আগে বুঝবো। এখানে 2.8 একক, তাহলে সমান সমান এখানে 28। এটা কিভাবে হলো এটা আমরা অঙ্কের নিয়মে বুঝি। 2 দশক, 2 গুণন 10 সমান সমান 20, সমান সমান 20, 10 দুগুণে 20, 8 একক, 8 গুণন 1 সমান সমান 8। তাহলে এটাকে যদি আমরা যোগ করি 8 আর 0 8 আর 2 2, তাহলে 28। তাহলে এইভাবে এটা আমাদের মিলে যায়। তো এইভাবে এটা আমি আসলে বোঝার জন্য এখানে রাফ করে দিলাম, রাফ করার প্রয়োজন নেই, জাস্ট বোঝার জন্য। এরপরে আমরা 2 নাম্বার করব। 7 10 70 আর 4 74, 74, অথবা এখানে 7, এখানে 4, এই 7 আর 4 এখানে আমরা লিখে দিব। 3 নাম্বার 1 শতক। তো এভাবে
এই 2 নম্বরের অঙ্কের নিয়মে যদি আমরা এটা করতে চাই তাহলে আমাদের ভুল হবে। এটা আমরা এই নিয়মে বুঝে এখানে এটা করব। এখানে 1 শতক 1 শতক 1 শতক মানে 100, 1 গুণন 100 সমান 100, আর 8 গুণন 1 সমান সমান 8। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে 100-র সাথে 8 যোগ করলে 108। তাহলে এখানে আমাদের কত বসবে? 108। তো এইভাবে যদি আমরা এটা করতে চাই সেই ক্ষেত্রে এখানে এই 1 আর এখানে 8 কিন্তু এখানে এককের ঘরে 8 আর এখানে শতকের ঘরে 1, কিন্তু দশক নেই। কিন্তু দশক আমাদের এখানে নিয়ে আসতেই হবে। এই জন্য দশকের ঘরে আমরা কি বসাই দিব? 0 বসাই দিব। তাহলেই এভাবে আমাদের এই অঙ্কটা মিলে যাবে। 4 নাম্বার করব। ওই একইভাবে এভাবে যদি আমরা এটা করতে চাই, 2 এখানে 2 আছে, 2 আমরা লিখব। এখানে আছে দশক, একক নেই, তাহলে 2 এর পরেই 3 হবে। এখন একক নেই কিন্তু একক আমাদের এখানে নিয়ে আসতে হবে, তাহলে এককের ঘরে কি হবে? 0 হবে। তাহলে এখন আমাদের এটা মিলে যাবে একক, দশক, শতক। তাহলে 2 শতক 3 দশক, তাহলে 230। আবার 2 শতক 2 গুণন 100 সমান 200, 3 দশক 3 গুণন 10 সমান সমান 30। তাহলে 200 আর 30 যোগ করলে 230, এই 230, এই 230। তো আমরা যেভাবেই বুঝি না কেন, যে নিয়মটা আমাদের বুঝলে সহজ হয়, মনে থাকে, সেই নিয়মের মধ্যে আমরা এটা করে ফেলব। 5 নাম্বার 7 7 শতক 8 দশক 2 একক। এখানে একক আছে, দশক আছে, শতকও আছে। তো একক, দশক, শতক পর্যায়ক্রমে আছে। তো এই ক্ষেত্রে আমরা কোনো চিন্তা ভাবনা না করে এই অঙ্কের ক্ষেত্রে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করব? এখানে 7, এখানে 8, এখানে 2 বরাবর এইভাবে লিখে দিব 7 8 2, কারণ এটা পর্যায়ক্রমিকভাবে একক, দশক, শতক ভাবে আছে। এখন যদি আমরা এটা অঙ্কের নিয়মে বুঝতে চাই তাহলে এটা এখানে আমরা করে দেখতে পারি। 7 শতক 7 গুণন 100 সমান 700, 8 দশক 8 গুণন 10 সমান 8 দশে 80, 2 একক 2 গুণন 1 সমান সমান 2। এখন এটা যদি আমরা যোগ করি 780 আর 2 যোগ করলে 82, তাহলে 782, এখানে 782। তো এইভাবে এটা আমরা খুব সহজে করে ফেলবো। এরপরে 6 নম্বরে যাব। তো 1000, এটা আমরা এখন কিভাবে লিখব? 1000 এই ধরনের যদি অঙ্ক আমাদের আসে, আমরা একক, দশক, শতক, দশক, হাজার এইভাবে গণনা করে সরাসরি এটা করব। তাহলে আমরা কোথায় থেকে করব? একক থেকে করব। একক, দশক, শতক, হাজার, 1000। এককের ঘরে 0, দশকের ঘরে 0, শতকের ঘরে 0 আর হাজারের ঘরে 1, তাহলে 1000। তো এইভাবে এই অঙ্কগুলো আমরা খুব সহজেই করে ফেলব। এরপরে আমরা 3 নম্বরে যাব। 3 নম্বরে স্থানীয় মানের অঙ্কগুলো করব। 3 নম্বর আমরা অঙ্কগুলো শেষের দিক থেকে করব, তাহলে অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবো। 1000 শূন্য একক স্থানীয় মান, স্থানীয় মান সমান সমান 0 শূন্য দশক সমান সমান 0 শূন্য শতক সমান সমান
শূন্য, 1000 সমান সমান 1000। শূন্য একক, 10 শূন্য, শূন্য দশক, 2টা শূন্য, একক দশক, শূন্য শতক, শূন্য, শূন্য শূন্য, একক দশক শতক শূন্য, 1000, 1000, একক দশক শতক হাজার, 1000। তো এইভাবে আমরা এটা করব। এরপরে পরেরটা করব 957, স্থানীয় মান 7, একক সমান 7, 5 দশক সমান 5 দশে কত? 50, এই যে 50। 9, এই যে 9, 9 শতক সমান 9 শতক 900, 9 গুণন 100 সমান সমান 900। এর পরেরটা করব 840, স্থানীয় মান 0, একক সমান সমান 0, 4 দশক সমান সমান 4 দশে 40, 8 শতক সমান সমান 8 গুণন 100, 8 গুণন 100 সমান 800, এখানে 0, এখানে 0। এরপরেরটা 639, 9 একক সমান সমান 9 একে 9, 3 দশক সমান সমান 3 দশে 30, 6 শতক সমান সমান 6 গুণন 100 সমান 600। এরপরে 328, 8 একক সমান 8, 8 একে 8, 2 দশক সমান সমান 2 গুণন 10, 10 দুগুণে 20, 3 শতক সমান সমান 3 গুণন 100 সমান 300। তো একটা অঙ্ক আমরা এইভাবে বুঝি, এটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের এই সংখ্যাটাই হবে। এটা জাস্ট বোঝার জন্য আমরা এটা করতেছি। 300 যোগ 20 তাহলে 320, 20 আর 8 যোগ করলে 28, তাহলে 328, এই 328 আর এই 328। এরপরে 105, 5 একক সমান 5 একে 5, 0 দশক সমান সমান 0 গুণন 10, তাহলে 0, 0 সাথে যে কোনো সংখ্যা গুণন করলে শূন্যই হবে, সে যত বড় সংখ্যাই হোক 0 সাথে যে সংখ্যাটাই গুণন করা হবে সেটা 0 হবে। 1 শতক সমান
100, 1-এর সাথে 100 গুণন করলে 100। এরপরে 98 স্থানীয় মান। 8 একক সমান সমান 8, 9 দশক সমান সমান 9 দশে 90। এরপর 73 স্থানীয় মান। 3 একক সমান সমান 3 একে 3। 7 দশক সমান সমান 7 দশে 70। এরপর 56 স্থানীয় মান। 6 একক সমান সমান 6 একে 6। 5 দশক সমান সমান 5 দশে 50। এরপর 24 4 একক সমান সমান 4 একে 4। 2 দশক সমান সমান 10 দুগুণে 20, 24। তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলব। যদি ম্যাথমেটিকের অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে অনেক সহজ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।